এক ছোট ভাই, সে হাফেজ, 15তম পাড়ায় আছে। সে এখন হিফজু ছেড়ে জেনারেলে পড়তে চাচ্ছে। কারণ সে বলেছে যে সে ইংরেজি বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান থেকে পিছিয়ে যাচ্ছে। এমন অবস্থা, তার জন্য কি নসিহা করব? যদি সে আলহামদুলিল্লাহ পারে, হেফজ পারে, তাহলে তার জন্য হেফজ শেষ না করে চলে আসা জায়েজ হবে না। আর যদি পারছে না, সে চেষ্টা করে আগাইতে পারতেছে না, তাহলে হেফজ 15 পারা ঠিক রাখুক, সে এরপর অন্য কিছু পড়তে পারবে। কারণ জাগতিক জ্ঞান অর্জন করা তো না জায়েজ না, জায়েজ। তার তো দরকার হইতে পারে, ভবিষ্যতে দিনের কাজও লাগাইতে পারে। একজন অর্ধেক হেফজ করছে কোরআনের, বাকি অংশ হেফজ করে নাই, কিন্তু তারপরে বাকিটা সে দুনিয়া পড়ছে, দিনের খেদমতে লাগাচ্ছে, এই নিয়ত করলে তো তার জন্য পুরোটাই সওয়াবের কাজ হবে। কিন্তু এমন বিষয় পড়তে পারবে না যে বিষয়টা ইসলাম ইমান বিরোধী। কথা বুঝতে পারছি? দর্শন পড়তে পারবে না, ধরেন ওই অমুক তন্ত্র, অর্থনীতি, কাফেরদের অর্থনীতি পড়তে পারবে না, এই জাতীয় জিনিসগুলো পড়তে গেলে ইসলাম বিরোধী। তন্ত্র মন্ত্র এগুলি পড়তে পারবে না, কিন্তু বিজ্ঞান পড়তে পারবে, কারণ দেশের উদ্দেশ্য হচ্ছে কাজে লাগানো, দিনের জন্য, দুনিয়াকে দিনের জন্য খাটানো, এটা লাগলে জায়েজ আছে। সে বলছে যে ইংরেজি বিজ্ঞান সাধারণ জ্ঞান থেকে পিছিয়ে যাচ্ছে। ইংরেজি বিজ্ঞান সাধারণত পিছিয়ে গেলে এটা পরে নিতে পারে, যদি সে কোরআন হেফজ করা আল্লাহ তাআলা তৌফিক দিয়ে থাকে, তো কোরআন হেফজ শেষ করবে। কারণ পরে আর হেফজ করতে পারবে না। প্রথমে যদি কোনো হেফজ না করে, পরে আর হেফজ করা যায় না। পরে এক জায়গায় হেফজ করবে, এক জায়গায় ভুলে দেবে। আর প্রথমে ছোটোকালে হেফজ করলে মনে থাকে বেশি। ছোটোকালে তাকে অন্য কিছু পরেও পড়া যাবে, ইংরেজি বাংলা পড়তে হবে, হেফজ আর হবে না, এই জন্য হেফজ তাকে পড়তে বলবে। কিন্তু যদি সে না পারে, জোর করে না, হয়তো এমন হইতে পারে সে পাচ্ছে না, যদি পারে তাকে জোর করবেন না। আর যদি পারে আলহামদুলিল্লাহ, তাহলে তাকে বলবেন যে আগে শেষ করো। ইনশাআল্লাহ 20 পারা পর্যন্ত হয়ে গেলে একজন মানুষের, বা সাধারণত 22 পারা হয়ে গেলে বাকিটা এমনি টানে পার হয়ে যায়। তাকে বলতে তুমি আর একটু চেষ্টা করো, হয়তো দ্রুত শেষ করতে পারবে ইনশাআল্লাহ। জি।